তোরা ফির কোন চ্যানেল ভাই? হ্যাঁ, বহরমপুর ওয়ান মিডিয়া। দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে বক্সি বটতলা রংপুর, এটা মাহিগঞ্জ হয়ে আসতে হয়। তো আসলে মেন কথা হলো যে আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে রাস্তাগুলি তৈরি হয়, আসলে সেই রাস্তাগুলি কিন্তু শুধুমাত্র এক লাইনের একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা তৈরি হয়। সাইড দিয়ে যে একটা অটো বা একটা রিক্সা যাবে এই ধরনের কিন্তু ব্যবস্থা আমাদের দেশে খুব কম। সেই ব্যাপারে আসলে আমরা দেখি যে এই যে গাড়িটা দেখতেছেন আপনারা, এটা গত রাতে এটা এই খালের মধ্যে উল্টে পড়ে গেছিল। কারণ হলো এই রাস্তাটা সরু হওয়ার কারণে যখন একটা অটো বা একটা রিক্সাকে যখন সাইড দিতে যায় তখন কিন্তু এই দুর্ঘটনাগুলি ঘটে। তো আসলে আমরা আপনাদের দেখাতে যাই, দেখেন হাতের বাম সাইডে যে এই যে গাছটা আছে, এই গাছের কারণে গাড়িটা কিন্তু একটু এই সাইডে ছিল। আর যখন আমরা একটু সাইডে যখন গাড়িটা আসে, যখন আরেকটা গাড়ি যখন এই গাড়িটা এই সাইড দিয়ে ছিল, তখন একটা অটোকে যখন সাইড দিতে যায়, অটোকে সাইড দিতে গিয়ে তখন এই গাড়িটা এখানে উল্টে যায়। এখানে আপনাদের যদি দেখাই যে এইখানে যখন একটা অটোকে সাইড দিতে যায় তখন কিন্তু এই ট্রাকটা এখানে উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে কি হয়, দেখেন আপনাদের যদি দেখাই, এখানে পুরো গাড়িটা কিন্তু পাল্টি খেয়ে গেছিলো। এই গাড়িটার চারটে কিন্তু উপরে ছিল, বডিটা নিচে ছিল। তো ভাগ্য ভালো, হয়তো এখানে যিনি ড্রাইভার ছিল, গাড়িটা অবশ্য মাল ছিল না, আলনোট অবস্থায় ছিল, যার কারণে কিন্তু গাড়িতে তেমন একটা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আপনাদের যদি দেখাই যে সেই গাড়িটা কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে উদ্ধার করা হয়েছে। আপনাদের যদি একটু দেখাই যে উদ্ধার করার যে সরঞ্জামগুলি আছে, সেই সরঞ্জামগুলি আপনাদের একটু দেখাতে যাচ্ছি। ভাই একটু সাইড করে রাখেন তো গাড়িটা এখানে, হ্যাঁ একটু এখানে রাখেন, একটু চিপায় রাখেন। দেখেন এই যে একটা অটো, তবে একটু দেখি, এই যে একটা অটো যখন এই রাস্তা দিয়ে একটা অটো আসে তখন আরেকটা ট্রাক এই দিকে কোন দিক দিয়ে যাবে, এই জিনিসটা আসলে আমাদের দেশের সরকার যারা রাস্তা তৈরি করে আসলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা গাড়ি যখন যাবে আরেকটা গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা থাকে। দেখেন এই যে অটোটা ব্রেক করছে, এই সাইডে আর কোনো গাড়ি যাওয়ার পড়তে নাই, এই সেই কারণে কিন্তু ট্রাকটা এখানে উল্টে গেছে। আপনাদের যদি একটু দেখাই, আসলে আসুন আপনাদের যদি দেখাই, এই যে এই মেশিনটার সাহায্যে কিন্তু এই ট্রাকটিকে এখান থেকে উদ্ধার করা হয়েছে এই রাস্তাঘাটগুলি মানুষের চলাফেরার জন্য। কিন্তু আমরা দেখি প্রায় বাংলাদেশের রাস্তাগুলি মানুষের মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। এই রাস্তাগুলি যখন তৈরি হয় তখন পাসপোর্ট কিছু বড় কারণে হয়, যেহেতু এখন বাংলাদেশ সব জায়গায় এখন ট্রাক গাড়ি ঢুকে, এই কারণে আমাদের রাস্তাগুলি যদি চওড়া করানো হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি। আপনাদের একটু গাড়িটা যদি দেখাই যে আসলে গাড়িটা লোড অবস্থা ছিল, এই গাড়িটা কিন্তু গত রাতে এখানে এই যে অটোকে সাইড দিতে যায় গাড়িটা কিন্তু উল্টে যায়। আসলে গাড়িটার অনেক বড় বলি, তার কারণে এই যে ডালাগুলি কিছু ইঞ্জিনের বেশ কিছু ক্ষতি হয়ে গেছে, আমরা এখানে যারা স্থানীয় মানুষ ছিল তাদের কাছে একটু যদি জানতে চাই, ভাই একটু বলবেন আসলে ড্রাইভারের না ড্রাইভার আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার কোনো সমস্যা হয় নাই। এটা সাধারণত হচ্ছে ভাই, এটা আপনার পরিবহনের আর কি আপনার আলটো নিয়ে যেতেছিল, তো রাতের বেলা তো একটা নাইট লোক ছিল না, এই জন্য তো যাই হোক আমরা ড্রাইভার আছেন ভাই, আমরা ড্রাইভারের কাছে একটু শুনতে চাই। ভাই আসলে কি এখানে কোনো মানে যে রাস্তাটা ছোট হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটলো না অন্য কোনো কারণে? না, এই জায়গায় রাস্তা ছোট এবং রাস্তার সাইডে ভাঙা, দাঁড়ানো গাড়ি অটো সাইড দিতে যায়, গাড়িটা দাঁড়ানো গাড়ি পল্টি করে নিয়ে গেছে। ওনার কাছে পয়সা নাই, মানুষের কোনো ক্ষতি হয়েছে, মালের ক্ষতি হয়েছে। জি, যে কথাটাই বলতে চাইছিলাম যে আসলে আমাদের বাংলাদেশের যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি এখন বর্তমান মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। কারণ আমরা জানি বাংলাদেশের যে কোনো জায়গাগুলি গাড়ি সব জায়গাতেই ঢোকে, এই গাড়ি কিন্তু ঢোকে, সেদিকে আমাদের গ্রামে যে অটো রিক্সাগুলি আছে তারাও কিন্তু যাতায়াত করে। কিন্তু এখন ড্রাইভার সাহেব কি করবেন, তিনি তো নিরুপায়, তার সেই গাড়িটাকে সাইড দিতে হবে। সেই গাড়ি থেকে সাইড দিতে গিয়ে কিন্তু কাঁচার মধ্যে পরে গাড়িটা পাল্টি খাওয়া যায়। তো এই হলো আমাদের বর্তমানে এখানকার অবস্থা। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে বহরমপুর ওয়ান মিডিয়া, ফেসবুক থেকে দেখলে এবি কালাম, ভিডিওটা দ্রুত শেয়ার করবেন যাতে করে এই ঘটনাগুলো আমাদের শুধু রংপুরের না, এটা বাংলাদেশের প্রায় জায়গায় এই সমস্যাগুলি আছে। তো আমরা আশা করবো যারা সরকার প্রধান আছে তারা যখন রাস্তাটা তৈরি করবেন তারা যাতে অবশ্যই এই জিনিসটা বিবেচনা করে রাস্তাঘাট তৈরি করেন, যাতে একটা অটো একটা গাড়ি পাশাপাশি যাতে যাইতে পারে সেই ব্যবস্থা যাতে রাখে। এই কথা বলে আজকের মতো বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।